একদিন ওনার প্রধান খলিফা সৈয়দ আহমদ শাহ শ্রীপুরীকে বলতেছেন যে তুমি তো জানো হযরত খিজির আলাইহিস সালাম কেমন পাওয়ারফুল হাস্তি, যে তাকে দেখেছে সে বড় ভাগ্যবান। শোনো শোনো, একটু পর আমার এই কামরাতে খিজির আলাইহিস সালাম আসতেছে, তুমি তুমি বড় ভাগ্যবান, এখনই তুমি দেখা পাবা যার কাছে দুনিয়া আখিরাতের সকল সম্পদ গচ্ছিত আছে, যে চাই তাকে দিতে পারে। আমি তোমাকে এই সুসংবাদ দিচ্ছি, এখনই তোমার যা প্রয়োজন সব খিজির আলাইহিস সালাম আসবে, তার কাছ থেকে চেয়ে নেবে। একটু পরে দেখা গেল একজন আসছেন, তখন শ্রী কুটি রহমতুল্লাহ একটা কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেল। বারবার ওনার পীর ওনাকে ইশারা দিচ্ছেন, এসে যাচ্ছে, এসে গেছে, বসে গেছে, তোমার চেয়ে নাও, নানাভাবে ইশারা দিচ্ছেন, আর হুজুর না বুঝার ভান করে অন্য কাজ করতেছে। অনেকক্ষণ বসার পর হযরতে খিজির আলাইহিস সালাম যখন চলে গেলেন, তখন খাজা চৌরবি বললেন, তুমি কি আমার কথা বিশ্বাস করতে পারো নাই? তো শাহনশাহ শ্রীগুরু উত্তর দিলেন, হুজুর আপনার কথা বিশ্বাস না করার কি আছে, এতক্ষণ আপনার রুমে যিনি আসছিলেন উনি হযরতে খিজির আলাইহিস সালাম। তুমি জানো? হ্যাঁ জানি, আপনি তো বলছেন এবং আমি বিশ্বাস করি। তাহলে যে তুমি নির্লিপ্ত, ওদিকে দেখলেও না, তুমি তোমার কাজে ব্যস্ত, আমি বারবার তোমাকে ইশারা করছি, তুমি কিছু চাইলে না, তুমি না দেখার ভান করলা। তখন একই উত্তর দিয়েছিলেন, হুজুর আমি তো আপনার কাছে নিজেকে বিক্রি করেছি। বায়াত মানে কি? বায়াত মানে বিক্রি করা, বায়ুন ক্রয় বিক্রয়। যে নিজেকে বিক্রি করে নাই সে মুরিদই হয় নাই। তো উত্তর দিলেন, হুজুর আমি তো নিজেকে আপনার কাছে বিক্রি করছি, আমার যদি কিছু প্রয়োজন হয় আপনার কাছে চাইবো। খিজির আলাইহিস সালাম থেকে আমার কিছু চাওয়ার নাই, খিজির আলাইহিস সালাম থেকে আমার কিছুই দরকার নাই। এই পরীক্ষায় সাইন্স পাস করার কারণে ইস্তেকামত এমন জিনিস, একটু আগে হুজুর বলেছেন, যেখানে গিয়ে যাই পাই বুঝতে হবে আমি আমার হুজুর রাজি না থাকলে সেখানে